এখন যেটা হচ্ছে আমরা একটা প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসটি মূলত আমাদের চিন্তা এবং ইমোশন রিলেটেড যে অসুবিধার মধ্য দিয়ে আমরা যাই সেগুলোকে রিডিউস করতে আমাদেরকে সহায়তা করে। তো এটা করতে যে আমাদের হয়তো 2 থেকে 5 মিনিট বা 7 মিনিট সময় লাগতে পারে। আমরা ধীর স্থিরভাবে এই প্র্যাকটিসটি করব। এই প্র্যাকটিসটি করার পর এবং আগে এবং পরে এই দুটো সময়ের মধ্যে যদি আমাদের কোনো পার্থক্য আমরা ক্রিয়েট করতে পারি বা আমরা যদি পার্থক্য লক্ষ্য করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই প্র্যাকটিস থেকে যে আউটকামটা আমাদের প্রয়োজন সেটা ঠিকঠাক মতো পাচ্ছি কিনা। ঠিক আছে, তাহলে আমরা প্র্যাকটিসটি শুরু করব এবং আমি যেভাবে ইনস্ট্রাকশন দেব আমরা সেভাবে কাজগুলো করব। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা প্র্যাকটিসটি শুরু করি। প্র্যাকটিসটি শুরু করার সময় আমরা আমাদের শরীরকে আমরা যে চেয়ারে বসে আছি সে চেয়ারে আরাম করে ছেড়ে দেব। একদম আরাম করে ছেড়ে দিই। কিছুক্ষণ স্বাভাবিকভাবে দম নিই। ধীরে ধীরে চোখ বন্ধ করি। আমরা আমাদের শরীরকে একদম চেয়ারে ছেড়ে দেব এবং আরাম করে বসব। কিছুক্ষণ স্বাভাবিকভাবে দম নিই। ধীরে ধীরে বুক ভরে দম নেব। 2 ঠোঁটের ফাঁক দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেব। স্বাভাবিকভাবে দম নেব। আবার বুক ভরে দম নিই। ধরে রাখি। ধীরে ধীরে 2 ঠোঁটের ফাঁক দিয়ে ছেড়ে দিই। আমরা আমাদের ওই নির্দিষ্ট সময় যখন আমরা আমাদের ইমোশন নিয়ে অনেক বেশি চাপ ফিল করেছিলাম সেই ইমোশনের দিকে তাকাই, সেই ইমোশনকে দেখার চেষ্টা করি। আমরা আমাদের ইমোশনকে দেখছি। এই ইমোশনের কারণে আমাদের শরীরের কোথাও যদি কোনো সেন্সেশন অনুভব হয় সেই অনুভূতিটাকে খেয়াল করব। আমরা আমাদের মাথা থেকে ধীরে ধীরে পা পর্যন্ত শরীরকে স্ক্যান করতে থাকব। ওই ইমোশনের কারণে শরীরের কোথাও যদি কোনো ধরনের সেন্সেশন আমরা অনুভব করে থাকি সেটাকে খেয়াল করব। আমরা আমাদের এখন এই ইমোশনকে একটি নাম দেব। হতে পারে দুঃখ, দুশ্চিন্তা, হতাশা, বিরক্তি, একাকিত্ব অথবা অন্য কিছু। আমি যে ইমোশনটাকে দেখলাম সেই ইমোশনের একটি নাম দেব। এখন ঠিক
কি বিষয় চিন্তা করে বা কি চিন্তা করে এই ইমোশনটি ক্রিয়েট হয়েছে সেখানে ফোকাস করি। আমার মনে কি চিন্তা চলছিল যার প্রেক্ষিতে আমার মধ্যে এই ইমোশন ক্রিয়েট হয়েছে এবং সেটি আমাকে চাপের মধ্যে রেখেছে। আমি আমার চিন্তাগুলো দেখতে পাচ্ছি। যে চিন্তাগুলোর কারণে ইমোশন তৈরি হয়েছিল, সে ইমোশন এবং চিন্তা এই দুটি বিষয়কে আমরা পার্থক্য করতে পারছি। আমরা যেখানে বসে এই চিন্তা করছি, চিন্তাগুলো দেখছি, ইমোশনকে দেখছি, সেটা বেশ সুন্দর একটি জায়গা। খুব সুন্দর নদীর ধার, আমার পেছনে বেশ বড় বড় কিছু গাছ আছে, মৃদুমন্দ ঠান্ডা বাতাস, সামনে নদী, খুব সুন্দর পানির স্রোত, পরিষ্কার স্বচ্ছ, গাছ থেকে পাতা পড়ছে, সেগুলো আমার সামনে দিয়ে ধীরে ধীরে নদীর স্রোত দূরে নিয়ে চলে যাচ্ছে। যে চিন্তাগুলি আমাদের এই তীব্র ইমোশন ক্রিয়েট করেছিল বলে আমরা দেখতে পেয়েছি, সেই চিন্তাগুলি একটি একটি করে পাতার উপরে রাখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের চিন্তাগুলি নদীতে পড়া পাতায় যখন রেখেছি, স্রোত ধীরে ধীরে নিয়ে চলে যাচ্ছে। চিন্তাগুলি আমার কাছে থেকে বেশ দূরে চলে যাচ্ছে। আমি আমার চিন্তাগুলিকে আমার কাছে থেকে বেশ দূরে দেখতে পাচ্ছি। চিন্তাগুলি আমার কাছে থেকে দূরে চলে যাওয়ায় আমার মধ্যে বেশ আরাম বোধ হচ্ছে। আমি প্রশান্তিময় বাতাস গ্রহণ করছি। ধীরে ধীরে বুক ভরে দম নিব। আরামদায়ক বাতাস আমার ভেতরে ঢুকছে। ধীরে ধীরে দুই ঠোঁটের ফাঁক দিয়ে দম ছেড়ে দিই। গরম বাতাসের সাথে আমার অশান্তি, কষ্ট, হতাশা সব বেরিয়ে যাচ্ছে। আমি আরাম অনুভব করছি। আমার ভালো লাগছে। ধীরে ধীরে এই ভালো লাগার অনুভূতি নিয়ে আমরা আমাদের চোখ খুলব। ধীরে ধীরে এই ভালো লাগার অনুভূতি নিয়ে আমরা আমাদের চোখ খুলব। আচ্ছা, আমরা মনে হয় সবাই ফেরত আসতে পেরেছি। এখন যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে, আমরা আমাদের ইমোশন এবং থট এই দুটাকে কি পার্থক্য করতে পেরেছিলাম? সবাই কি পেরেছিলাম? আচ্ছা, কেউ পেরেছি কেউ পারিনি, এরকম একটা বিষয়ের মধ্যে আছে। যারা পেরেছি তারা একটু দেখব যে
আমার ইমোশন এবং থট এই দুটো কি আলাদা ছিল নাকি এক জিনিস ছিল? এবং পুরো বিষয়টা কিন্তু আমার একটা অংশ ছিল, এটা কখনোই আমার চেয়ে বড় না। চিন্তাগুলো আমার, ইমোশনগুলোও আমার। চিন্তার কারণে আমার ইমোশনগুলো ক্রিয়েট হয়েছে এবং সেই ইমোশনের কারণে আমি অনেক ডিস্ট্রেস ফেস করেছি, তাই তো? কিন্তু যখন আমরা ইমোশন থেকে আমাদের থটগুলোকে আলাদা করলাম, আমাদের ইমোশন কি আগের মতোই হাই ছিল, অনেক চাপের ছিল, নাকি একটু হলেও কমে গিয়েছে? বাহ, চমৎকার এই বিষয়টা। কারণ এটা যদি আমরা দেখতে পাই যে আসলে আমাদের ইমোশন, আমরা জানি যে ইমোশন হচ্ছে ক্ষণস্থায়ী একটি বিষয়, এটি আসবে, পিক লেভেলে যাবে এবং এটা একটা সময় রিডিউস হয়ে চলে যাবে। এটা বাড়ে আমাদের বিভিন্ন ধরনের জাজমেন্টাল থটের কারণে। আমরা যদি এই জাজমেন্টাল থটগুলোকে ডিফিউজ করে দিতে পারি, আমাদের মধ্য থেকে আমরা যে কোনো প্রক্রিয়ায় দূর করে দিতে পারি, তাহলে আমাদের ইমোশন আরও আমাদেরকে কষ্ট দেয়া থেকে, মানে আমাদের ইমোশনের আমাকে কষ্ট দেওয়ার বা আমাকে কষ্টে ফেলার যে একটা প্রসেস থাকে, সেটা দীর্ঘায়িত হয় না, খুব কম সময় হয়। ইমোশন থেকে যে সাফারিংটা আসে আমাদের, সেটা কম হয়। আমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছি বিষয়টা। এখন আমাদের করণীয় হলো যে আমরা যে ইমোশনের কারণে ওই নির্দিষ্ট সময়টাতে বা ওই নির্দিষ্ট সময়টিতে আমরা যে আর্জ ফিল করেছিলাম, যে আকাঙ্ক্ষা, যে চাহিদা ছিল আমার, যে তাড়না ছিল, সেটাকে কি এখন মনে করতে পারছি? খুঁজতে হচ্ছে। আচ্ছা, এটি খুবই সহজ একটি বিষয় এই ক্ষেত্রে হবে, কারণ আমরা যদি আমাদের ইমোশন এবং চিন্তাকে পৃথক করতে সক্ষম হই, তাহলে যেটা হবে যে আমার ওই ইমোশনের প্রেক্ষিতে যা করতে ইচ্ছে করেছিল সেটাকে দেখতে পাওয়া। আর সেটিকে যখন আমরা দেখতে পাবো, ইমোশন বেসড কোনো কাজ করতে যেয়ে সেটা যখন আমার জন্য হার্মফুল হয়ে যায়, ক্ষতির কারণ হয়, তখন আমরা সেই আর্জটাকে চিহ্নিত করতে পারি এবং সেই আর্জ চিহ্নিত করতে পারলে আমরা সেখান থেকে বিরত থাকতে পারি নিজেকে। যার জন্য এই এক্সারসাইজটা আমাদের জন্য অনেক বেশি উপকারী। এই এক্সারসাইজের মূল উদ্দেশ্য হলো আমার ইমোশনকে দেখতে শেখা, আমার থটকে দেখতে শেখা, এবং ইমোশন এবং থট এটা দেখার প্রেক্ষিতে যে আর্জ হয়েছে সেটার ফ্যাক্ট চেক করা। অর্থাৎ ইমোশন, থট এবং ফ্যাক্ট চেক হলো আমাদের এই প্র্যাকটিসের মূল উদ্দেশ্য। এই নির্দিষ্ট বিষয়টিকে আমি যেভাবে দেখছি, বিষয়টি কি আসলেই এরকম কিনা, বাস্তবে বিষয়টি কি এরকমই নাকি অন্য কিছু। অনেক সময় দেখা যায় যে আমরা সাধারণত আমাদের ইমোশনাল চার্জড অবস্থায় ফ্যাক্ট বিষয়গুলোকে আমরা ধরতে পারি না, যার জন্য রিয়েলিটিকে চেক করার জন্য, আমার মধ্য থেকে এই জাজমেন্টাল থটগুলোকে আইডেন্টিফাই করার জন্য বা এগুলোকে রিডিউস করার জন্য আমরা এই প্র্যাকটিসটি করতে পারি। এটি করতে আমাদের খুব বেশি সময় লাগবে না, আমরা এখানে একটু সময় নিয়ে করেছি, বাট এটা আমরা 2 থেকে 5 মিনিট সময় নিয়ে এটাকে করতে পারি। এবং আমাদের যখন অসুবিধা আসবে তখন এটা প্র্যাকটিস করলে আমরা বেশ ভালো ফলাফল পেয়ে থাকব। দক্ষ হতে গেলে আগে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে অনেকবার, তারপরে যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো সময়।